হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে একেবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের প্রিভিউতে আপনারা থাম্বনেলের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারলেন, ভিটা অ্যাপ্লিকেশন, আজকের ভিডিওতে দেখাবো এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিভাবে ক্যাপকাটের মতো ফুল এডিটিং করতে পারবেন। ক্যাপকাটের চাইতে আরো অনেকগুলো ভালো ভালো ইফেক্ট কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে এবং অনেকগুলো অ্যানিমেশন, অনেকগুলো স্লাইড, অনেক রকমের টেমপ্লেট কিন্তু আপনারা এখানের মধ্যে পেয়ে যাবেন, যেগুলো ক্যাপকাটের মধ্যে নাই। তো ভিউয়ার্স, যারা ভিডিও এডিটিং করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করব। আজকের ভিডিওতে টোটাল আমরা কিভাবে একটা ভিডিওকে কালার গ্রেডিং করব এবং টেমপ্লেট ইউজ করব, কিভাবে অ্যানিমেশন দিব, ট্রানজ্যাকশন অ্যাড করব, ইফেক্ট অ্যাড করব, সবকিছু আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দেওয়া হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা সবাই এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে দিবেন। আমি সিম্পলি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনারা এখানের মধ্যে ভিটা লিখে সার্চ করবেন। ভিটা লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। এরপর এখান থেকে ওপেনে একটা ক্লিক দিবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি এখানের মধ্যে ওপেন হয়ে যাবে। এবার সিম্পলি আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, উপরে প্লাস নিউ প্রজেক্ট আছে, এর নিচে কিন্তু ছোট ছোট প্রায় 8টা অপশন দেওয়া আছে। এআই অ্যাভারটা, রিটাচিং, কার্ভ, এআই ইফেক্ট, অ্যানিমেশন, টিউটোরিয়াল, ট্রেন্ডিং, টেমপ্লেট, ইফেক্ট, এই প্রত্যেকটা আলাদা আলাদা অপশন থেকে কিন্তু আপনারা ভিডিওগুলো মেক করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দেখিয়ে দিব। আমি এখান থেকে প্লাস নিউ প্রজেক্ট একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও এন্ড ফটো আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। এবার সিম্পলি আপনি কি করবেন, আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। যেরকম কালার গ্রেডিং ছাড়া একটা ভিডিও নিতে পারেন। সিম্পলি এখানের মধ্যে আমি আমার একটা ভিডিও নিচ্ছি, আমি একটা ভিডিও নিলাম। এরপর নিচে আমরা এবার একটা তীর আইকন দেখতে পাচ্ছি। সিম্পলি আমরা এখান থেকে এই আইকনের মধ্যে একটা ক্লিক করব। এখান থেকে এই আইকনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে এবার এরকম লোডিং করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি আপনারা ক্যাপকাটের মতো পুরোপুরি একটা সেম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। নিচে অনেকগুলো টুলস দেওয়া এবং প্রায় সবকিছু কিন্তু এখানের মধ্যে এক সিস্টেমের দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা এবার এখান থেকে প্রথমে এডিট একটা অপশন দেখতে পাচ্ছি, এডিটের মধ্যে একটা ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে এরকম ক্লিক হয়ে যাবে। এরপর আপনি এখানের মধ্যে কাট করা, ভিডিও ডিলিট করা, এগুলো কিন্তু পেয়ে যাবেন। ভয়েস চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ভিডিওটা কিভাবে কালার গ্রেডিং করবেন সেটা আমি একটু দেখিয়ে দিব। এখানে ক্লিক করার পর একেবারে লাস্টেই অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই অ্যাডজাস্টের মধ্যে একটা ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা সেম অনেকগুলো টুলস পেয়ে যাব। সিম্পলি এখান থেকে প্রথমে ব্রাইটনেসে একটা ক্লিক করবেন। এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম 36%। এরপর কন্ট্রাস্টটাকে মাইনাস করব -52% এবং স্যাচুরেশনটাকে একটু এখান থেকে বাড়িয়ে দেব। আমি এখান থেকে 51 রাখলাম। এরপর হচ্ছে হাইলাইটসে ক্লিক করবেন, এটাকে এখান থেকে একটু মাইনাস করবেন। আমি এখান থেকে 38 রেখেছি। এরপর হচ্ছে শ্যাডো, এটাকে এখান থেকে একটু হালকা করে প্লাস করে দিতে হবে। আমি +5 রেখেছি। এবার হচ্ছে গেইনে ক্লিক করবেন। এখান থেকে আমি এটাকে 0তে রাখলাম। এরপর হচ্ছে ওয়ারমেটে ক্লিক করার পর এখান থেকে এটাকে -19 করে দিলাম। এরপর হচ্ছে 10টি ক্লিক করার পর এটাকে আপনি এখান থেকে হালকা একটু প্লাস করে দিবেন। আমি এখান থেকে 20 রাখলাম। এরপর বিগনেটে ক্লিক করে এটাকে হালকা একটু প্লাস করে দিবেন। এরপর টিক মার্কে একটা ক্লিক করবেন। এবার আপনারা এখান থেকে ফিল্টার বলে একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি অ্যাডজাস্টের পাশে ফিল্টার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এবার এখানের মধ্যে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। এরপর একটু এদিকে স্লাইড করলে আপনারা এখানের মধ্যে লাইম ব্লু একটা ইফেক্ট পেয়ে যাবেন। এই ফিল্টারের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে ফিল্টারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখানে বাড়ানো কমানোর একটা অপশন দেখতে পাচ্ছেন। ফিল্টারটা সিম্পলি আপনারা এখান থেকে হালকা একবারে একটু করে রাখবেন। আমি এখান থেকে 11% রেখেছি। তাহলে দেখতে পারবেন যে আরেকটা কালার কিন্তু এখানের মধ্যে চলে আসবে। এরপর এখানের মধ্যে আরেকটি ইফেক্ট দেখিয়ে দিচ্ছি, যেটা বেশিরভাগ মেয়েরা ভিডিওতে ইউজ করে, সেটা হচ্ছে নয়েজ 6। এই যে এই ইফেক্টটা কিন্তু ম্যাক্সিমাম দেখতে পারবেন যে মেয়েরা ভিডিওতে ইউজ করে। যখন ভিডিওটা প্লে করবেন দেখতে পারবেন যে এরকম একটা নয়েজ টাইপের একটা ইফেক্ট এখানের মধ্যে কিন্তু চলে আসবে। তো এই ইফেক্টটা কিন্তু এই অ্যাপসের মধ্যে পাওয়া যাচ্ছে। এরপর হচ্ছে আমরা এখানের মধ্যে এবার অ্যানিমেশনগুলো ট্রাই করব। অ্যানিমেশনের জন্য আপনারা নিচে আবার অনেকগুলো টুলস পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে আপনারা অ্যানিমেশন অপশনটাকে খুঁজে নেবেন। এবার আমি এখান থেকে অ্যানিমেশনের মধ্যে একটা ক্লিক করলাম। ফ্রেম ইন, ফ্রেম আউট দুইটাই আছে, মানে ইন প্রথমে এবং ভিডিও লাস্টে দিতে পারবেন। এবং লাস্টে হচ্ছে ডাইনামিক একটা অপশন আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। ডাইনামিকে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু প্রায় যেগুলো ক্যাপকাটের মধ্যে নাই ওই ইফেক্টগুলো কিন্তু আপনারা এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন। সিম্পলি চাইলে আপনারা কিন্তু এই অ্যানিমেশনগুলো কিন্তু এখান থেকে চাইলে ইউজ করতে পারবেন। এরপর এখান থেকে ব্যাক করবেন। এবার
ফ্রেম ইনে ক্লিক করবেন। ফ্রেম ইনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইফেক্ট পেয়ে যাবেন। যে ইফেক্টগুলো ক্যাপকাট পাবেন সেটা কিন্তু এই অ্যাপসে না, এবং ক্যাপকাটের যে ইফেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আলাদা একটা ইফেক্ট। সো আপনারা দুই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু দুই রকমের ইফেক্ট পেয়ে যাচ্ছেন। এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি এখান থেকে আপনার সুবিধা মতো একটা অ্যানিমেশন অ্যাড করে নেবেন। এরপর উপরে কর্নার আমি ক্রসে ক্লিক করে ব্যাক করব, এখান থেকে একেবারে বেরিয়ে যাব। ব্যাক করার পর এবার যে টুলসগুলো উপরে দেখতে পেলেন, এবার প্রথমে দেখতে পাচ্ছেন একেবারে লাস্টে একটা ইফেক্ট, একটা টুলস দেওয়া আছে। ইফেক্টের মধ্যে একটা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কোনো একটা ভিডিও নিতে বলতেছে। সাপোজ আমি এখানের মধ্যে একটা ভিডিও নিলাম। এরপর আমি এখান থেকে কর্নার আইকনে ক্লিক করব। এরপর লোডিং করবে। লোডিং করার পর দেখতে পারবেন যে প্রথমে কিন্তু হ্যালো ব্লাডটা আছে। চাইলে কিন্তু আপনারা এই যে এই হ্যালো ব্লাডটা কিন্তু আপনারা এখান থেকেও ইউজ করতে পারবেন। এরপর আরো অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন, প্লাস ইফেক্ট আছে এবং এখানের মধ্যে ইলেকট্রিক স্ক্যান একটা ইফেক্ট কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই যে বিভিন্ন ডান্সের ভিডিওর মধ্যে কিন্তু এই ইলেকট্রিক স্ক্যান ইফেক্টটা ইউজ করতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে কোনো মানুষকে ট্র্যাক করতে না পারার কারণে এই ইফেক্টটা কিন্তু এখানের মধ্যে ইউজ করা যাচ্ছে না। এবং এখানের মধ্যে প্লাস ইফেক্ট আছে, চাইলে কিন্তু আপনারা এই ইফেক্টটা ইউজ করতে পারবেন। এবং আরেকটা ইফেক্ট দেখতে পাচ্ছেন স্লাইডার, এখান থেকে চাইলে কিন্তু আপনারা এই যে এই ইফেক্টটা কিন্তু ইউজ করতে পারবেন, যেটা ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে কিন্তু এখন তারা ইউজ করে থাকে। তো ভিউয়ার্স এরপর এখান থেকে আবারও ব্যাক করে বেরিয়ে যাব। আমি এখান থেকে ব্যাক করে বের হলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্টের পাশে টেমপ্লেট একটা অপশন দেওয়া আছে। টেমপ্লেটের মধ্যে একটা ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন ক্যাপকাট অ্যাপসের মতো। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই যে এই টেমপ্লেটগুলো ইউজ করে কিন্তু ভিডিওগুলো মেক করতে পারবেন। তো ভিউয়ার্স এবার উপরে দেখতে পাচ্ছেন কার্ভ একটা অপশন আছে, কার্ভে একটা ক্লিক করবেন। কার্ভে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও নেবেন। সিম্পলি আমি এখানের মধ্যে আবার একটা ভিডিও নিচ্ছি। ভিডিও নেওয়ার পর এবার একটু লোডিং করবে। লোডিং করার পর চাইলে কিন্তু আপনি এখানের মধ্যে এবার স্লো মোশনটা কিন্তু এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন। যদি প্লে করে দেখায় এখানের মধ্যে যেভাবে স্লো মোশন দেওয়া আছে এভাবে কিন্তু কার্ভগুলো যেভাবে দেওয়া আঁকা বাঁকা করে এরকম কিন্তু স্লো মোশন যাবে। সো আপনার চাইলে এখান থেকে এগুলোকে কার্ভগুলো ইউজ করে কিন্তু স্লো মোশন এখানের মধ্যে অ্যাড করতে পারবেন। এরপর ভিডিওটি কত রেজলিউশন পর্যন্ত সেভ করতে পারবেন, উপরে 1080-তে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে 1440 পর্যন্ত ভিডিওটি এখান থেকে রেকর্ডিং করে সেভ করে উপরে এক্সপোর্টে ক্লিক করলে গ্যালারিতে সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। চাইলে কিন্তু আপনারা ক্যাপকাটের পাশাপাশি যারা ক্যাপকাট এডিটিং তেমন বুঝতেছেন না, ঝামেলা মনে হচ্ছে এবং ক্যাপকাটে এডিট করতে গেলে একটু লোডিং করে মোবাইল, সো চাইলে কিন্তু আপনারা এই ভিটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু ভিডিওগুলো মেক করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।